ভোলার চকবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকাল আনুমানিক 5:30টার দিকে নিউ শাড়ি বিতান নামের দোকানটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ ও আশেপাশের ব্যবসায়ীরাও সহযোগিতা করেন। আগুনটা তো লাগছে হইলো আপনি খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে লাগছে। প্রথমে হালকা ধোঁয়া বাড়িয়েছে, হালকা ধোঁয়ার বাড়ানোর পরে এক পর্যায়ে বিকট আকার ধারণ করছে ধোঁয়া। তারপর পরে আগুন আরম্ভ হয়েছে। এই পর্যায়ে আমরা চকবাজারের মোটামুটি প্রায় মানুষই আপনার থানায় ফোন করছে, পারোজে ফোন করছে, ফায়ার সার্ভিসে ফোন করছে, একে একে সবাই চলে আসছে। এক পর্যায়ে তারা খালের থেকে পানি মারার পর কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে। এখন মোটামুটি শান্ত। আমরা আসর নামাজ পড়ে আসা এই দোকানে বসে আছি, হঠাৎ করে শুনলাম যে দোতলায় ওদের গোডাউনে আগুন লাগছে আর কি। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগছে। আশেপাশের দোকানে সব মাল সরাই ফেলাইছে। আমাদের পাশের দোকানে একটা দোকানের পরে আমরা গলি আছে, যার কারণে আমরা মালগুলো সব ভিতরে এক কোণারে চাপায় রেখা শাটার আটকে দিছি। আশেপাশের দোকান সব মাল সরাই ফেলাইছে, আল্লাহর মধ্যে সেভ আছে। দোকান মালিক সোহেল হোসেন জানান, অগ্নিকাণ্ডে দোকানে থাকা কয়েক লাখ টাকার পোশাক ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন। হঠাৎ করে ধোঁয়া উঠতেছে, তখন আমি আসছিলাম বাইরে, মাহাজন ভর্তি ছিলাম। তখন আবার ফোন করলো যে দোকানে আগুন লাগছে। দৌড়ে আসলাম, আইসা দেখলাম যে উপরে আগুন জ্বলতেছে। এখন আগুনটা কোথার থেকে জ্বলতেছে এটি নির্দিষ্ট ফাইন্ড আউট করতে পারি নাই। তারপর আমি উপরে উঠছি, ওইটা দিয়ে যে দেখতে প্লাস্টিক ফুরিয়ে যে পড়ছে আমার হাতে। পরে দেখি যে এই জায়গার থেকে আগুনটা আস্তে আস্তে যায়। আমার দোকানে তো মালামাল বলতে আমার কিছুই নাই, সবই তো শেষ। এই বিষয়ে ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ লিটন আহমেদ বলেন, পানির কিছুটা সংকট থাকলেও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ও দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত তা নির্ধারণে তদন্ত চলছে। 999-এর মাধ্যমে আগুনের সংবাদ পাই যে চকবাজারে কাপড়ের দোকান আগুন। যেহেতু একটা বাজার, আমরা তাৎক্ষণিকভাবে 3টা ইউনিট এখানে মুভ করে আমরা প্রথম কল পানিবাহী দিয়ে আগুনের সরাসরি কাজ করি এবং আমাদের যে পাম্পটা আছে এই পাম্পটা খালের মধ্যে আমরা ফিটিং করি। এই পাম্পটা ফিটিং করতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তো এখানে আমার মনে হয় যেহেতু বিদ্যুৎ ছিল, হয়তো বিদ্যুৎ থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা মালিকের সাথে আলাপ করে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এটা আমরা জানাবো। এখানে খালে একটু পানি কম ছিল, আর কোনো ঘাটলার ব্যবস্থা নাই। এখানে পাম্প ফিটিং করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। এছাড়া আমাদের ডেলিভারি হোজ, এটা বিভিন্ন দোকানে যে যার দোকান বাঁচানোর জন্য আমাদের ডেলিভারি হোজ নিয়ে ওরা একটু টানা হেঁচড়া করছে, বা এখানে পাবলিক খুব প্রচুর ছিল, এজন্য আমাদের একটু বেগ পেতে হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।